পৃথিবীতে এমন কোন সময় যায় নাই যেই সময় ওয়ালিকুল্লি কওমিন হাদ, সকল জাতির সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহ একজন হাদি প্রেরণ করেছেন। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো ক্লিয়ার করে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক বলেছেন, আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। সমস্ত নবীকে বলে দিয়েছি তোমাদের দায়িত্ব হবে মেইন দুইটি, আনি ইবুদুল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করতে হবে। কার গোলামি? আওয়াজ করে বলে কার গোলামি? আল্লাহ কয়জন? আপনাদের শাহাদাত আঙ্গুল দেখিয়ে নামাজ যেটা দেখান আল্লাহকে, আল্লাহ আহাদ, সেটা আবার দেখান আল্লাহ কয়জন? আওয়াজের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ পাক একজন। সে আল্লাহ বলছেন সে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি। সমস্ত মত পথ সবগুলোকে কবর রচনা করে মানুষের তৈরি পথ এবং মত গোলামি এগুলাকে দাফন করে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন, আল্লাহর গোলামি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে সকল নবী এবং রাসূলকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ওয়াজিতানিবুত তাগুত। এই পৃথিবী খালি থাকবে না, পৃথিবীর ময়দান একেবারে ফ্রি থাকবে না। যুগে যুগে তাগুত থাকবে, যুগে যুগে শয়তানের দোসর থাকবে, যুগে যুগে বাতিল থাকবে। নবীদের দ্বিতীয় ডিউটি হলো আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্য তাগুতকে বর্জন করে তাগুতকে কবর রচনা করতে হবে। যত তাগুত আছে, যত বাতিল আছে, সবগুলোকে বিদায় করতে হবে আগে। আল্লাহ পাক বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে যে ওহী দান করা হয়েছে কিতাব থেকে, সেই ওহী আপনি তেলাওয়াত করেন। সকল রাসূলকে আল্লাহ কি দিয়েছেন? এক নম্বরে ওহী দিয়েছেন। এই ওহী নবী রাসূল ছাড়া সাধারণ কোনো মানুষ পেয়েছে? পায় নাই। দুই নম্বরে হলো আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে দুই নম্বরে যেই মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন, এই দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে কিতাব পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে কিতাবগুলো নিজের মাতৃভাষায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের ভাষা ছিল কি? কথা বলেন নাকি? একটু বলেন তো কি? ইংরেজি না বাংলা? উর্দু না ফার্সি নাকি হিন্দি? আরবি। এবং রাসূল বলেছেন উহিব্বুল আরবি লিসালাস, তিনটি কারণে আমি আরবিকে ভালোবাসি। ইন্নী আরবিয়ুন, আমার মাতৃভাষা আরবি। ওয়া আহলুল জান্নাতি আরবিয়ুন, আর জান্নাতের ভাষা আরবি। ওয়া লুগাতুল কুরআনি আরবিয়ুন, আর কোরআনের ভাষা আরবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নবীর মাতৃভাষা যেহেতু আরবি, আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা, আর তাওরাত নাযিল করেছেন হিব্রু ভাষায়। ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? একটু আওয়াজে বলে কি ভাষা? আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। আমরা বললাম কেন নাযিল করেছেন আরবি ভাষায়? আল্লাহ পাক তার জবাব দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা কোরআনটা, কিতাবটা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যদি কোন নবী রাসূল আসতেন,
বলেছেন খাতামুন নবীন, বাংলাদেশে কোন নবী এবং রাসূল যদি আসতেন তাহলে আসমানি কিতাবটা কোন ভাষায় নাজিল হতো? বল কোন ভাষায়? আওয়াজে বলে কোন ভাষায়? মাতৃভাষার প্রতি সকল নবী এবং রাসূলের একটা আলাদা টান ছিল। মাতৃভূমির প্রতিও সকল নবী এবং রাসূলের আলাদা টান ছিল। রাসূল বলেছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। যখন কাফেররা রাসূলকে যখন হত্যার ষড়যন্ত্র করে বিদায় দিতে বাধ্য করলেন, রাসূল বারবার খানায়ে কাবার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এ আমার খানায়ে কাবা, তোমার প্রতিবেশীরা যদি আমাকে যেতে বাধ্য না করতো, আল্লাহর হুকুম না হতো, হত্যার ষড়যন্ত্র না হতো, আমি এই মাতৃভূমি তোমার এই দেশ ছেড়ে, এই খানায়ে কাবার এই জায়গা ছেড়ে পৃথিবীর কোথাও আমি যেতাম না। সুবহানাল্লাহ। তাহলে সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুই নাম্বার মর্যাদা দিয়েছেন, তারা যেই ভাষায় কথা বলে আসমানি কিতাবটা তার মাতৃভাষায় নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের উপরে সুন্দর একটা ক্যারেক্টার, সুন্দর একটা চরিত্র দিয়েছেন। পৃথিবীতে যেই সময় যেই নবী এবং রাসূল আসতেন, সেই মহানবী সেই মহা রাসূলের চাইতে আর কারো সুন্দর চরিত্র ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম মানের চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের বেলায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার জীবনের ভিতরে সম্পূর্ণভাবে আপনার জীবনের উপরে অনুপমন করণীয় আদর্শ রয়েছে। যারা নিজের জীবনকে সাজাতে চায় একেবারে শিশুকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত সকল সেক্টরে সকল শাখায় উন্নত খুলুকে আযীম উসওয়াতুন হাসানা রাসূলের জীবনে মানুষের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের পার্সোনাল লাইফ বলেন, রাসূলের ফ্যামিলি লাইফ বলেন, রাসূলের পাকের সোশ্যাল লাইফ বলেন, পলিটিক্যাল লাইফ বলেন, রাজনৈতিক জীবন বলেন, ন্যাশনাল লাইফ বলেন, ইন্টারন্যাশনাল লাইফ বলেন, সকল সেক্টরে আল্লাহর নবীজির আদর্শ হচ্ছে তামাম দুনিয়ার মানুষের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উসওয়াতুন হাসানার আকর্ষণে হর্ষণে আইয়ামে জাহেলিয়াত যত অসম অপসংস্কৃতি, যত পেরাল্লে পড়া বাহিয়া পড়া মদ জোয়া চিন্তায় রাহাজানি কন্যা সন্তান কবর দেওয়া যত অপসংস্কৃতি শয়তানের কার্যকলাপ ছিল সবগুলো রাসূল উৎখাত করে একটি সোনালী জীবন, একটা খোলাফায়ে রাশিদিন, একটা সোনালী সোনার মদিনা আল্লাহর নবী উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক 4 নম্বরে দিয়েছেন মুজিজা। দিয়েছেন কি? মুজিজা। মুজিজা মানে হলো কি? ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোন অসম্ভব, কোন অকল্পনীয়, কোন অলৌকিক ঘটনা যদি নিজে প্রকাশ করেন, ওটার নাম হলো কুদরত। ওটার নাম ডাইরেক্ট প্রকাশ করলে, যেমন কিছুদিন আগে মায়ানমারে অসংখ্য মানুষকে সামান্য ধাক্কা দিয়ে ইন্না লিল্লাহ বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর শক্তি কাজ করেছে। আল্লাহর শক্তি যখন তার নির্বাচিত কোন নবী এবং রাসূলের মাধ্যমে কোন অলৌকিক শক্তি যখন আল্লাহ প্রকাশ করবেন নবীর মাধ্যমে, শরীয়তের পরিভাষায় ওটাকে বলা হবে মুজিজা। কি বলা হবে? মুজিজা। আর সে আল্লাহর কুদরত শক্তি যখন কোন আল্লাহ হক্কানি ওয়ালির মাধ্যমে, হাতের মাধ্যমে সংগঠিত করবেন, ওটাকে বলা হবে কারামত। আরে জবরের রহমতের জিরতের ময়দান আগে
আগের শয়তানি কার্যকলাপ বিদায় করে এখানে যে রাসূলুল্লাহর সিরতের আলোচনা হয়, আল্লাহর ওলিদের জাকিরিন শাকিরিনদের যে আলোচনা হয়, মজলিস হয়, মাজালিসুল উলামা হয়, মাদারিজুজ জাকিরিন ও শাকিরিন হয়, এখানে জিকির আজকার হয়, তাহাজ্জুদ হয়, আলোচনা হয়। এটা হলো একজন সত্য হকপন্থী জবরদস্ত আল্লাহর ওলির জীবন্ত কারামতের দৃষ্টান্ত। বলেন সুবহানাল্লাহ। সত্যিকার কার শক্তি? আল্লাহর শক্তি। মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য হয়েছে। সমস্ত নবী রাসূলদের মুজিজা ছিল গণনার ভিতরে সীমাবদ্ধ। কাউকে দিয়েছেন 2টা, কাউকে দিয়েছেন 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, কিন্তু আমার রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন হাজার হাজার। বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে হলো যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূল ছিলেন ইসলামের অনুসারী। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যতই বিদাত ধর্ম ছিল ইসলাম, হযরত আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, সকল নবী এবং রাসূলের ধর্মের নাম ছিল ইসলাম। আর ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বরং সেটা যদি কেউ মানতে পারে 3টা জিনিস, সে ঈমানের স্বাদ পাবে। রাসূল বলেছেন, যাকাতুল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে 3 শ্রেণীর মানুষ, যারা মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি থাকে। আমরা আমাদের রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি না নাই? হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহর উপর সন্তুষ্ট আছেন? হাত নামা। এরপর বলছে যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, যারা ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি। 2 নম্বরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা খুশি থাকবে, তারা ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। কথাই না, কাজে রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। অনেকে আছে, হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু লিমা জিতু বিহি। আমি যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, আমার ওই জীবন ব্যবস্থার উসওয়াতুন হাসানা যারা ইত্তেবা করতে পারবে, যতক্ষণ পর্যন্ত পারবে না গ্রহণ করতে আমার আদর্শ, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমানদার হতে গেলে সব আদর্শ বাদ দিয়া একজনের আদর্শ গ্রহণ করতে হবে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 6 নম্বর হলো সকল নবী এবং রাসূল ফেরেশতা ছিলেন না। সকল নবী এবং রাসূলের একজন নারীও ছিলেন না, সবাই ছিলেন মানুষ এবং পুরুষ। মানুষ এবং কিন্তু মহামানব ছিলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমি আপনার পূর্বে কোন নবী এবং রাসূলকে আমি পুরুষ ছাড়া অন্য কিছু বানাই নাই। তাহলে নেতৃত্ব এটা পুরুষের হক, নেতৃত্ব এটা নারীর জন্য জায়েজ নাই। 8 নাম্বার হলো সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক আগে মানুষ করাবার আগে ছাগল ছড়িয়েছিলেন। কি ছড়িয়েছিলেন? আর সেটা বাসার একটু 19-20 হয়ে গেলেও যারা তাকে দেখতে না পারলে চলন ভাষা। আজকে আমাদের আরেক আলোচক তরুণ ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারীর এই কি তার যেই জনপ্রিয়তা এটাকে বরদাস্ত করতে না পারে হিংসা করে আগের বক্তব্য কি বলেছে
অনেক চেষ্টা করেছে, ঠিক না? সুতরাং সকল নবী এবং রাসূল ছাগল চড়িয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। এমন কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসে নাই যিনি ছাগল চড়ান নাই, বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো সকল নবী এবং রাসূল যারা পাঠিয়েছেন, যিনি যত পাঠিয়েছিলেন এমন কোন নবী আসেন নাই যাদেরকে জাতির লোকেরা ফুলের তোড়া দিয়ে বরণ করেছিল, সম্মান দিয়েছিল, সহজে গ্রহণ করে নিয়েছিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এমন একজন নবী আল্লাহ পাঠান নাই। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী এবং রাসূল পাঠান নাই জাতির লোকেরা যে নবীর সঙ্গে ঠাট্টা করে নাই, উপহাস করে নাই, পাগল বলে নাই, কষ্ট দেয় নাই। মুসা আলাইহিস সালাম হযরতে নূহ আলাইহিস সালামের কথা জাতি শুনে আবার 950 বছর পাগলের মতো আন্তরিকতার দাওয়াতে সবাই প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছে। নূহ আলাইহিস সালামের মাথা ধৈর্য ছুটি ঘটে, তিনি দোয়া করে দিলেন বদদোয়া, এই জাতির আন্ডা বাচ্চা আর বাঁচিয়ে রেখে লাভ নাই, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ তার ফরিয়াদ মঞ্জুর করে নূহ আলাইহিস সালামের জীবন সময়ে মহাপ্লাবন দিয়ে সব জালিমদের একেবারে সাফ করে দিয়েছেন। তিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা 9 নম্বর। 10 নম্বর আমার শেষ, সকল নবী এবং রাসূল একদিন না একদিন মৃত্যুবরণ করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে। নবী এবং রাসূল পর্যন্ত ইন্তেকাল করে প্রমাণ দিয়েছেন একমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সকল নবী এবং রাসূল মৃত্যুর স্বাদ পান করেছে, তবে তাদের কবরের হায়াত আর আমাদের সাধারণ মানুষের হায়াত একরকম নয়। তারা কবরে জীবিত, আল্লাহ পাক তাদেরকে কবর রিজিক দান করছেন। সমস্ত নবী রাসূলরা কবর মধ্যে জীবিত আছেন। কিয়ামত পর্যন্ত সকল কীট পতঙ্গ পোকা মাকড়কে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, কোন নবী এবং রাসূলের শরীরে দেহে টাচ করা, আঘাত করা, খাওয়া, স্পর্শ করা সকল পৃথিবীর সব পোকা মাকড়ের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।